আসসালামু আলাইকুম। আমি যখন ইতালি থেকে বাংলাদেশে আসি তখন কিছু কিছু জায়গার আমি ঘুরতে যাব এটা ডিসিশন নিয়ে এসেছিলাম, বা ভিডিও দেখে ইচ্ছে হয়েছে যে ঘুরতে যাব। তো আজকে ঘুরতে এসেছি ভাঙা। আর এই জায়গায় আসার পরে এত গরম ছিল, আমি পুরো মনে হচ্ছিল যে গরমে পুরো পাগল হয়ে যাচ্ছি। এই জন্য আমি আর বেশিক্ষণ এই জায়গায় দেরি করিনি, কারণ বেশিক্ষণ যদি দেরি করতাম তাহলে মনে হয় আমার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যেত। আমার মুখ দেখে একদম গরমে মানে লাল হয়ে মুখ পুরো জ্বলতেছিল, এমন একটা অবস্থা। তো ভাঙ্গা যেতে আমাদের এই জায়গা থেকে বেশি একটা টাইম লাগে না। আমি আমার কাজিনকে নিয়ে চলে গেলাম ভাঙ্গা ঘুরতে। আর এই জায়গায় যাওয়ার সময় খুবই সুন্দর সুন্দর কিছু রাস্তা এবং খুবই সুন্দর একটা মসজিদ দেখতে পেয়েছি। তো আমরা একটা জায়গায় গাড়ি থেকে নেমে তারপরে একটু ভিডিও করে নিলাম। এই জায়গাটা থেকে রাস্তাগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল, মানে যখন চোখ দিয়ে দেখছিলাম তখন ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে এটা আসলে আপনারা দেখে বুঝতে পারবেন। তো তারপরে আমরা হাই রোডের পাশে একটু ভিডিও করে তারপরে আমরা বাসায় চলে যাব। আমরা এসেছি মানে রানিং গাড়ির উপরে আমরা একটু নেমে ভিডিও করে আবার চলে গিয়েছি, কারণ এত গরম ছিল যেটা আমি বলে বোঝাতে পারবো না। আর আমি যেহেতু একটু ভারী ড্রেস পরেছি, আমার অবস্থা তো আরও অনেক বেশি খারাপ ছিল। তো তারপরেও কি করার, আর গাড়িতে তেমন একটা মানে গরম লাগেনি, বাতাসও লেগেছে, বাট প্রচণ্ড পরিমাণ রোদ ছিল। তো এরপরে এটা যাওয়ার সময় এই মসজিদটা দেখলাম, যেটা দেখতে ছিল অসাধারণ, মানে খুবই ভালো লাগছিল দূর থেকে। এত গরম ছিল, আমরা যে এই জায়গায় নামবো বা পিছনে একটা কলেজ আছে সেই জায়গায় দেখবো বা এই জায়গাটা দেখবো, অতটুকু আমি সাহস পাইনি যে আমি নেমে জায়গায় জায়গায় গিয়েও ঘুরে ঘুরে দেখবো। তো গাড়িতে থাকা অবস্থায় দেখলাম। তো এরপরে আমরা টোল প্লাজা পার করলাম। এরপরে সুন্দর রাস্তাটা আসলে এখন দেখার পালা। এই থেকে হাই রোড শুরু হয়েছে। তো এই জায়গা থেকেই সৌন্দর্য, মানে আমি যখন দেখছিলাম আমার কাছে খুব ভালো লাগছিল, মনে হচ্ছে যে আমি বিদেশের একটা ফিল পাচ্ছি এরকম। ইতালিতে তো অনেক সুন্দর সুন্দর রাস্তা রয়েছে, তবে এই রাস্তাটাও খুবই ভালো। আর রাস্তাটা ভালো ছিল বিধায় আমরা যেতে পেরেছি বা ঘুরে একটু মজা পেয়েছি। কিন্তু রাস্তাটা যদি খারাপ থাকতো বা জ্যাম থাকতো তাহলে এত রোদে মনে হয় মানুষ একদম পুরো অসুস্থর খুব খারাপ লেভেলে চলে যেত, এরকম একটা ব্যাপার। তো বিকেলবেলা হয়তো বা এই জায়গাটা অনেকটা ঠান্ডা থাকে, কিন্তু আমি যেহেতু গরমের মানে দুপুর টাইমে গিয়েছি যার কারণে আরও বেশি গরম ছিল, কারণ আমাদের বাসা থেকে এই জায়গায় যেতে প্রায় 40-45 মিনিটের মতো লাগে। তো দেখা যায় যে যদি আমি বিকেলের দিকে যাই তাহলে ঘুরে আস্তে আস্তে আবার রাত হয়ে যাবে। তো এই জন্য আমি আবার এই জায়গা থেকে ভেবেছি যে একটু শিবচরের দিকেও ঢুকবো। তো এই জন্য দুপুরের টাইমে গিয়েছি, কিন্তু গিয়ে বিপদে পড়ে গিয়েছি যে এত রোদ ছিল যেটা আসলে বলে বোঝানো যাবে না। তো আমি এই জায়গা থেকে রাস্তার ভিডিওটাই করেছি। দেখতেই পাচ্ছেন রাস্তাটা কত সুন্দর লাগছে, আর পুরোটা রাস্তাতে একটা ফোঁটাও জ্যাম ছিল না। আর রাস্তাটা এতটা পরিষ্কার ছিল, একদম নিট ক্লিন ছিল, আমার কাছে সত্যিই খুব ভালো লেগেছে। আর দেখতেই পাচ্ছেন কত মানুষ আমাদের মতো এরকম ঘুরতে এসেছে, ব্রিজের উপরে দাঁড়িয়ে ছবি তুলছিল। কিন্তু আমি আর ব্রিজে থামিনি, কারণ ব্রিজের অবস্থা এত খারাপ ছিল, যেমন ছিল মানুষ তেমন ছিল রোড, দুইটাই মিলে আমার কাছে মনে হয় যে মানে খুব খারাপ একটা অবস্থা। তো আমার কাছে আবার নিরিবিলি পরিবেশটা একটু বেশি ভালো লাগে, বেশি মানে গ্যাঞ্জাম পরিবেশ এগুলো আমার পছন্দ না। আর দেখেন এই জায়গা থেকে রাস্তাটা পুরোটাই মনে হয় যে ইউরোপের রাস্তা এরকম, মানে খুব ভালো লাগছিল রাস্তাটা। তবে এটা যদি বিকেলে বা রাতে যদি ঘোরা যেত তাহলে আরও অনেক বেশি ভালো লাগতো। তো এই জায়গায় নেমে আমরা একটু আবার খেয়ে নিলাম জুস, কারণ গরমে আমার মনে হচ্ছিলো যে একদম গলা শুকিয়ে যাচ্ছে এমন একটা ব্যাপার। তো জুস খেয়ে এরপর আমরা আবারও উপরের দিকে যাচ্ছি। আর এরপরে আর বেশি লেট করিনি, কারণ যে আসার সময় তো ভিডিও করেছি, জাস্ট রাস্তাটা দেখে আমরা চলে গেছি। আর
এই জায়গায় এমন কোনো জায়গাও ছিল না যেটা হচ্ছে একটু বসার মতো ভালো প্লেস, যেটা হচ্ছে যে রোদ কম লাগবে বা এসি এরকম কোনো রেস্টুরেন্ট বা কোনো কিছু, কারণ ওই সব জায়গায় যেতে হলে একটু আরও দূরে যেতে হতো। তো এরপর হচ্ছে এই জায়গায় নামলাম, নেমে হচ্ছে কিছু ভিডিও করলাম, কিছু ছবি তুললাম। এরপরে ছবি ভিডিও শেষ করে হচ্ছে আমরা সাথে সাথে চলে গেলাম, কারণ হচ্ছে আবারও সেই রোদ্রের মধ্যে হচ্ছে যেতে হবে। আর এতটা রোদ, যেহেতু ইতালিতে অনেক ঠান্ডা, মানে বেশি রোদে আমার অবস্থা এত খারাপ হয়ে যায় যেটা হতে পারে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। তো তারপরেও হচ্ছে আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত হচ্ছে সুস্থ আছি। এটাই আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে এত রৌদ্রের মধ্যে ঈদে ঘোরাঘুরি করেছি, তারপরও অনেকটাই সুস্থ আছে। এরপর হচ্ছে শিবচরে আসলাম, খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে বাসায় চলে যাব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।